মা হাঁস যখন খাবার নিয়ে ফিরছিল তখন হঠাৎ জঙ্গলের রাস্তায় সাদা হায়রা ভূত তার পথ আটকে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস সরে? এই জঙ্গল এখন আমার রাজত্ব। আমাকে জিজ্ঞেস না করে তুই খাবার নিয়ে যাবি? আজ তোকে খেয়ে আমি আমার দুপুরের ভোজ সারবো। আমাকে ছেড়ে দাও হায়রা ভূত, আমার ছোট ছোট দুটো ছানা গুহায় আমার জন্য অপেক্ষা করছে। আমি না গেলে ওরা না খেয়ে মারা যাবে। তাতে আমার কি? আমি তোকে এখনই খাবো। হায়রা ভূত মা হাঁসকে আক্রমণ করতে ছুটে এলো, কিন্তু মা হাঁস কোনো রকমে একটা ছোট্ট গর্তের ভেতরে ঢুকে নিজের প্রাণ বাঁচালো। হায়রা ভূত তাকে ধরতে না পেরে রেগে সেখান থেকে চলে গেল। কিন্তু এদিকে গুহার কাছে ঘটে গেল এক মহা সর্বনাশ। মা হাঁস গুহায় না থাকার সুযোগে শিয়াল সেখানে ঢুকে পড়ল। বাহ, কি সুন্দর তুলতুলে দুইটো ছানা! হায়রা মশাই, এগুলো খাবার কোনো দরকার নেই। এগুলো আমি একাই মজা করে খাবো। কে তুমি? কে তুমি? আমাদের গুহায় কেন এসেছো? আমাদের মা এক্ষুনি চলে আসবে। মা চলে এলে কিন্তু তোমাকে খুব বকবে। তোর মা আসার আগেই আমি তোদেরকে আমার পেটের ভিতরে চালান করে দেব। হা হা হা। শিয়াল এক মুহূর্ত দেরি না করে নিরীহ হাঁসছানাদের খেয়ে ফেললো। কিছুক্ষণ পর মা হাঁস অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে গুহায় ফিরে এলো, কিন্তু গুহায় এসে সে যা দেখলো তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ কি, আমার ছানারা কোথায়? আমার সোনা বাবুরা, তোরা কোথায় গেলি? কে আমার গুহায় ঢুকেছিল? ওরে শয়তান শিয়াল, তুই আমার ছানাদের খেয়ে ফেলেছিস। আমি তোকে ছাড়বো না। আমার বুকটা খালি করে দিলি তুই। আমি এই অন্যায়ের চরম প্রতিশোধ নেব। নিজের জীবন দিয়ে হলেও আমি ওই শিয়াল আর হায়রা ভূতকে শেষ করে ছাড়বো। মা হাঁসের এই করুণ কান্নায় জঙ্গলের বাতাস ভারী হয়ে উঠল। এদিকে বাঘ মহারাজের জ্ঞান ফেরার পর সে জঙ্গলের সব প্রাণীদের নিয়ে এক গোপন সভা ডাকলো। আমার প্রিয় প্রজারা, আজ আমাদের জঙ্গল এক মহা বিপদে পড়েছে। ওই সাদা হায়না ভূত আর তার চামচা শিয়াল আমাদের জীবন অস্থির করে তুলেছে। আমি একাই তার সাথে লড়াই করতে গিয়েছিলাম, কিন্তু তার গায়ে কালো জাদুর এত শক্তি যে আমি একা পারলাম না। এখন আমাদের কি করা উচিত? সবাই যখন ভয়ে চুপ করেছিল তখন আকাশ থেকে উড়ে এলো এক বৃদ্ধ এবং জ্ঞানী ঈগল। বাঘ মহারাজ, হতাশ হবেন না। আমাদের এই মায়াপুর জঙ্গলে এখনো আশা বেঁচে আছে। কি বলছেন আপনি ঈগল মশাই? কিসের আশা? আপনারা কি ভুলে গেছেন ওই প্রাচীন বটগাছের কথা? আমাদের পূর্বপুরুষরা বলতেন ওই শত বছরের পুরনো বটগাছের ভেতরে এক শক্তিশালী প্রাচীন রক্ষক ঘুমিয়ে আছে, দয়ালু গোভূত। যদি আমরা তাকে জাগিয়ে তুলতে পারি তবেই সে এই শয়তান হায়রা ভূতের হাত থেকে আমাদের জঙ্গলকে আবার নিরাপদ করতে পারবে। কিন্তু ঈগল মশাই, আমরা তাকে কিভাবে জাগাবো? সেটা আমি জানি না মহারাজ, কিন্তু আমি বিশ্বাস করি সময় হলে রক্ষক নিজেই জেগে উঠবে। আমাদের শুধু একতাবদ্ধ থাকতে হবে। এদিকে ওই ডাইনি তার কালো জাদুর আয়না দিয়ে বাঘ আর ঈগলের সব কথা শুনে ফেলে। কি, ওরা কপুতকে জাগানোর কথা ভাবছে? না না না, এটা আমি কিছুতেই হতে দেব না। ওই কপুত জেগে উঠলে আমার আর হায়রা ভূতের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। ডাইনি তক্ষুনি শিয়ালকে ডেকে পাঠালো। শোন শিয়াল, খুব মন দিয়ে আমার কথা শোন। ওই বৃদ্ধ ঈগল বোকা